আমরা একটা ঘটনা যদি মনে করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেছেন তখন আল্লাহ রাসূলের সাহাবীরা এত বেশি আপসেট থাকতেন, এত বেশি মন খারাপ ছিলেন, এত বেশি মিস করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওনারা বারবার হযরত আয়েশাকে গিয়ে জিজ্ঞেস করতেন এটা সেটা রাসূলের ব্যাপারে বিভিন্ন কিছু। তো একদিন যখন এরকম গিয়ে জিজ্ঞেস করলেন যে রাসূলের ব্যাপারে আমাদেরকে কিছু বলেন, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে তোমরা কি কোরআন পড়ো না? কোরআন পড়লেই তোমরা বেশি বেশি করে রাসূলকে পাবে। মানে একটা মানুষের জীবনের দিকে যখন আমি তাকাবো, যদি আমি মনে করি সে কোরআনকে মেনে চলছে, তার জীবনটাই কোরআনের বিভিন্ন বিষয় আমাকে একদম রিয়েল লাইফ এক্সাম্পল উদাহরণগুলো তুলে ধরবে তার জীবনের থেকে। আমার মনে হয় এটা আমাদের সবার জন্য, আমি সহ প্রত্যেকটা মুসলমানের জন্য এটাই একটা জীবনব্যাপী ট্রেনিং যে আমরা কোরআনটাকে মানতে হবে। প্রতিটা জিনিস আমাদেরকে মানতে হবে। আল্লাহ যেখানে আমাকে বিনয়ী হতে বলেছেন, বিনয় হয়ে নিজের সাথে নিজে চ্যালেঞ্জ নিয়ে বিনয় হয়ে দেখাতে হবে। আল্লাহ যেখানে যেসব বিষয়ে আমাকে আপোষহীন থাকতে বলেছেন সেগুলোতে আপোষহীন থাকতে হবে। তা না হলে আপনি যে কথাটা বললেন যে শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রেখে যদি আমি এই কোরআনটা নিয়ে আমার জীবনটা পার করে দেই, তাহলে না আমি দুনিয়াতে সত্যিকারভাবে ইসলামের বা দ্বীনের কোনো খেদমত করতে পারছি, আর না আমি আমার আখিরাতের জন্য কোনো কিছু সঞ্চয় করতে পারছি। কোরআন আসলে এত ছোট একটা কাজের জন্য আসেনি। সেজন্য এটার ব্যাপারে আমার মনে হয় এখানে আপনি যেটা বললেন সাজেশন, সেটা হচ্ছে বেশি বেশি করে কোরআনের চর্চা করা এবং এগুলো নিয়ে আলোচনা করা, আলাপ করা, নিজেরা বসে পরিবারের সাথে, সামাজিক বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, প্রতিবেশীদের সাথে, যে এক একটা সূরা এক একটা লাইনে আল্লাহ আমাদেরকে কি করতে বলেছেন সেগুলো তো দুনিয়াতেই করতে হবে, এমন তো না যে অন্য কোনো দুনিয়াতে বা আখিরাতে গিয়ে আমাকে করতে হবে। সেইভাবে ভাবলে, প্র্যাকটিক্যালভাবে আমরা যদি চিন্তা করতে শুরু করি, আমল করা শুরু করি, তখন দেখা যাবে এই দুর্বল কোরআন মানার এই দুর্বল রাস্তাটা থেকে আমরা আর একটু শক্তিশালী একটা জায়গায় যেতে পারবো ইনশাআল্লাহ। আপনার প্রশ্নটা শুনে এই মুহূর্তে মনে পড়ছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক জায়গায় বলেছেন যে চিন্তাশীল হতে। আমি আল্লাহর সৃষ্টির যত জায়গায় খুব সুন্দরভাবে আল্লাহর অনুপম সৃষ্টির কথা বলেছেন, তত জায়গায় কিংবা তার চাইতেও বেশি জায়গায় আল্লাহ বারে বারে বলেছেন যে এই সৃষ্টিগুলোর মধ্যে চিন্তাশীল মানুষের জন্য অনেক উদাহরণ রয়েছে, অনেক শিক্ষা রয়েছে। তো আমার মনে হয় যে আমরা মুসলমান হিসেবে, বা যদি আমি আরেকটু বাড়িয়ে বলি, সচেতন মুসলমান হিসেবে, দায়িত্বশীল মুসলমান হিসেবে আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা নমুনাকে আমাদের জন্য কোনো না কোনো উদ্দেশ্যে আল্লাহ এটা বানিয়েছেন। কারণ আল্লাহ এটাও কোরআনে বলেছেন আল্লাহ কোনো কিছু অনর্থক সৃষ্টি করেননি। সুতরাং একটা মশা, একটা মাছি, একটা পারিবারিক দ্বন্দ্ব, একটা সুন্দর সন্তানের জন্ম, প্রত্যেকটা ভালো মন্দ প্রত্যেকটা জিনিসের জন্যই আল্লাহ আমার জন্য কিছু না কিছু শিক্ষা রেখেছেন। আমি যদি চিন্তাশীল হতে পারি, আমি যদি চিন্তা করতে পারি, ভাবতে পারি, তাহলে এই নিদর্শনগুলোর মধ্যে আমার জন্য শিক্ষা আছে এবং আমি শিখতে পারবো। আমাদের মুসলিমদের জন্য একটি জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবন বিধান, যেটি আমরা পবিত্র কোরআন শরীফেই পাই। কিন্তু আমরা সবসময় দেখি যে আমরা কোরআন তেলাওয়াত করি, কিন্তু কোরআন যে বুঝে পড়া এবং সেটিকে আসলে বাস্তব জীবনে প্রয়োগ করা, সত্যিকার অর্থে আসলে আমরা অনেকেই করতে পারছি না। এই ব্যাপারে আপা একটু সকলের জন্য একটা সাজেশন চাইবো। আমরা একটা ঘটনা যদি মনে করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেছেন তখন আল্লাহ রাসূলের সাহাবীরা এত বেশি আপসেট থাকতেন, এত বেশি মন খারাপ ছিলেন, এত বেশি মিস করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওনারা বারবার হযরত আয়েশাকে গিয়ে জিজ্ঞেস করতেন এটা সেটা রাসূলের ব্যাপারে বিভিন্ন কিছু। তো একদিন যখন এরকম গিয়ে জিজ্ঞেস করলেন যে রাসূলের ব্যাপারে আমাদেরকে কিছু বলেন, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে তোমরা কি কোরআন পড়ো না? কোরআন পড়লেই তোমরা বেশি বেশি করে রাসূলকে পাবে। মানে একটা মানুষের জীবনের দিকে যখন আমি তাকাবো, যদি আমি মনে করি সে কোরআনকে মেনে চলছে, তার জীবনটাই কোরআনের বিভিন্ন বিষয় আমাকে একদম রিয়েল লাইফ এক্সাম্পল উদাহরণগুলো তুলে ধরবে তার জীবনের থেকে। আমার মনে হয় এটা আমাদের সবার জন্য, আমি সহ প্রত্যেকটা মুসলমানের জন্য এটাই একটা জীবনব্যাপী ট্রেনিং যে আমরা কোরআনটাকে মানতে হবে। প্রতিটা জিনিস আমাদেরকে মানতে হবে। আল্লাহ যেখানে আমাকে বিনয়ী হতে বলেছেন, বিনয় হয়ে নিজের সাথে নিজে চ্যালেঞ্জ নিয়ে বিনয় হয়ে দেখাতে হবে। আল্লাহ যেখানে যেসব বিষয়ে আমাকে আপোষহীন থাকতে বলেছেন সেগুলোতে আপোষহীন থাকতে হবে। তা না হলে আপনি যে কথাটা বললেন যে শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রেখে যদি আমি এই কোরআনটা নিয়ে আমার জীবনটা পার করে দেই, তাহলে না আমি দুনিয়াতে সত্যিকারভাবে ইসলামের বা দ্বীনের কোনো খেদমত করতে পারছি, আর না আমি আমার আখিরাতের জন্য কোনো কিছু সঞ্চয় করতে পারছি।
কোরআন আসলে এত ছোট একটা কাজের জন্য আসেনি। সেজন্য এটার ব্যাপারে আমার মনে হয় এখানে আপনি যেটা বললেন সাজেশন, সেটা হচ্ছে বেশি বেশি করে কোরআনের চর্চা করা এবং এগুলো নিয়ে আলোচনা করা, আলাপ করা, নিজেরা বসে পরিবারের সাথে, সামাজিক বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, প্রতিবেশীদের সাথে, যে এক একটা সূরা, এক একটা লাইনে আল্লাহ আমাদেরকে কি করতে বলেছেন সেগুলো তো দুনিয়াতেই করতে হবে, এমন তো না যে অন্য কোনো দুনিয়াতে বা আখিরাতে গিয়ে আমাকে করতে হবে। সেইভাবে ভাবলে, প্র্যাকটিক্যালভাবে আমরা যদি চিন্তা করতে শুরু করি, আমল করা শুরু করি, তখন দেখা যাবে এই দুর্বল কোরআন মানার এই দুর্বল রাস্তাটা থেকে আমরা আরেকটু শক্তিশালী একটা জায়গায় যেতে পারবো ইনশাআল্লাহ।